বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো এবং ধুরন্ধরের দ্বিতীয় গান ইশক জ্বালাকর কারওয়া সেই গানটা ড্রপ করা হয়েছে। সেই গানটা নিয়েও আমরা কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ধুরন্ধরের ট্রেলারের একদম শেষ ভাগে এই গানটা ছিল এবং সেই যে জায়গাটা সেটা হেভি লাগছিল, যেরকম বিটস ছিল, যেরকমভাবে গানটা প্লেস করা হয়েছিল, খুব ভালো। এবার এমন হতেই পারে যে এই গানটার দুটো ভার্সন রয়েছে, একটা রক ভার্সন, একটা নর্মাল ভার্সন। এবার এই যে গানটা না, গানটার মধ্যে ওই মজাটা আছে, ওই ভাইবসটা আছে। গানটার যেরকমভাবে ইরশাদ কামিল লিরিক্স লিখেছে, গানটার যেরকমভাবে গেয়েছে, গানটার যেরকম মিউজিক এবং ওই যে পার্টিকুলার পোর্শনটা, ঠিক আছে, নিসাগানি গানিগা, ওই জায়গাটা সেরা, জাস্ট সেরা লাগছে। যেরকমভাবে দেখাচ্ছে রণবীর সিংয়ের যে ক্যারেক্টার, সে ওখানে গেছে, প্রত্যেকটা ক্যারেক্টারের ওপর নজর রাখছে, ওই জায়গাটায় সে নিজেকে মানাচ্ছে, যেরকমভাবে যা জিনিসপত্র সেগুলো আমরা ভিজুয়ালি দেখেছি এর আগে। কিন্তু গানটা শুনতে এত ভালো লাগে, আমি গানটা 3 থেকে 4 বার শুনলাম। গানটা আমাকে সেই লেভেলে মস্ত দিয়েছে এবং ধুরন্ধর যে অ্যালবামটা ভালো হবে এটার প্রতি আশা জাগাচ্ছে। দেখার এই গানটাকে ছবিতে কীরকমভাবে ব্যবহার করা হয় এবং পরবর্তী গানগুলো হয় কেমন। তবে এই গানটা আনডাউটেডলি খুব ভালো হয়েছে। আমরা যদি আপডেটসে আসি, ধানুষ কৃতি সাননের তেরে ইশক মে ছবিটার একটা হাইপ রয়েছে ভালো, এবং সেই ছবিটা যদি ভালো হয় বক্স অফিসে খুব ভালো ফলাফল করতে পারে। এটা নিয়ে আমি যখন ট্রেলার নিয়ে কথা বলছিলাম তখনই বলেছি। এই 28 তারিখ ছবিটা মুক্তি পাচ্ছে। এই ছবিটা ন্যাশনাল চেনে 20,000 টিকিট এখনই সেল করে ফেলেছে। তো এই ছবিটা নিজের ডে 1 নাম্বার কিন্তু ভালো নিতে চলেছে। এবার যদি ছবিটা ভালো হয়ে যায় তাহলে নাইট শোজের রেসপন্স ভালো পাবে, পরের দিন শনিবার রবিবারে ছবির জাম্প চলে আসবে। দেখার ছবিটা কেমন হয়। তবে আপাতত ছবিটার অ্যাডভান্স বুকিং রিপোর্ট কিন্তু খুব ভালো। প্রভাসের ফৌজি ছবিতে প্রভাসের ছোটোবেলায় দেখা যাবে হচ্ছে সুধীরবাবুর ছেলেকে, সে প্রভাসের ছোটোবেলার ক্যারেক্টারটা প্লে করেছে। এবার একইভাবে মহেশবাবুর যে ছবিটা আসছে বারাণসী, সেই ছবিতেও মহেশবাবুর একটা ব্যাক স্টোরি রয়েছে এবং তার যে ছোটোবেলা সেইখানেও দেখা যাবে হচ্ছে সুধীরবাবুর ছেলেকে। দেখার তার পারফরমেন্স হয় কেমন, তাকে কীরকমভাবে পরিচালক প্রেজেন্ট করে। দৃশ্যম 3 অনেক পিছানোর পর ফাইনালি ছবিটা ফ্লোরে যাচ্ছে। 12ই ডিসেম্বর থেকে ওয়ারএফ স্টুডিওতে এই ছবির কাজ শুরু হচ্ছে। দেখার ছবিটা কমপ্লিট কবে হয়। যেরকমভাবে ছবিটার কাজ শুরু হওয়ার কথা ছিল, যেই টাইমে হওয়ার কথা ছিল, সেই টাইম থেকে কিন্তু অনেকটাই ছবিটা পিছিয়েছে। দেখার এই ছবিটার আলটিমেটলি রিলিজ কখন আমরা জানতে পারি। তবে 2 অক্টোবর 2026 ছবিটার রিলিজের সম্ভাবনা ভীষণ কম। তবে ছবিটার কাজ ফাইনালি শুরু হলো। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রেঞ্জার বলে যে ছবিটা আসার কথা ছিল অজয় দেবগানের, সেই ছবিটা এই যে ডিসেম্বরের শুরুর দিককার যে ডেটগুলো, মানে যেমন যে টাইমে অ্যানিমাল এসছে, পুষ্পা এসছে, ধুরন্ধর আসছে, সেই টাইমে পরের বছর আসবে অজয় দেবগান তামান্না ভাটিয়ার ছবি রেঞ্জার, যেটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম। তো সেই ছবিটার রিলিজ ডেট হচ্ছে 2026-এর 4 ডিসেম্বর। দেখার সেই সময় ছবিটার হাইপ কেমন থাকে, ছবিটা বক্স অফিসে কীরকম ফলাফল করতে পারে। আপনি 2 এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো। সেই ছবিটার কাজ এবছরের শেষ ভাগ থেকে শুরু হওয়ার কথা ছিল। অনিল শর্মা সে রিসেন্টলি জানিয়েছে যে আপনি 2 সে আর বানাবে না। ধরমজি ছাড়া এই ছবিটার কাজ কোনোভাবে সম্ভব নয়, যে কারণে এই ছবিটার কখনো হবেই না। দেখার অনিল শর্মা পরবর্তী সময়ে কোন ছবির সিকুয়েল নিয়ে আসে। তবে আপনি 2 না করাই বেটার আমারও মনে হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে টাইগার শ্রফ এবং মীনাক্ষী চৌধুরী, তার ফোর্স সিতেও কাজ করার কথা ছিল। সে ভাগাম ভাগের সিকুয়েলে রয়েছে যদিও। তার পরবর্তী ছবি হচ্ছে হিন্দিতে টাইগার শ্রফের সাথে, যেটা একটা আউট অ্যাকশন রোম্যান্টিক ছবি। এই ছবিটা ব্যাকিং করছে দিল রাজু এবং এই ছবিতে টাইগার শ্রফের যে ক্যারেক্টারটা, সেটা টিপিক্যাল টাইগার শ্রফ যেরকম ধরনের অ্যাকশন ছবিতে ক্যারেক্টার প্লে করে ওরকম ক্যারেক্টার নয়। দেখার টাইগারকে কতটা আলাদা ক্যারেক্টার দেওয়া হয় ছবির পরিচালককে, সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। রাহি অনিল বড়বে যে হচ্ছে তুম্বারের ডিরেক্টর, তার পরবর্তী ছবি হচ্ছে মায়াসভা। এই ছবিটা রিলিজ ডেট হচ্ছে 16 জানুয়ারি 2026। দেখার তার এই ছবিটা হয় কেমন। এই ছবিতে জাফর জাফরি মুখ্য চরিত্রে অভিনয় করে। ছবিটা বহুদিন ধরে তৈরি হয়ে পড়েছিল। রিসেন্টলি জাফরি বলছিল এই ছবির যে স্ক্রিপ্ট, সে এরকম স্ক্রিপ্ট আজ অবধি কখনো পড়েনি, এরকম পরিচালকের সাথে সে আগে কখনো কাজ করেনি। দেখার ছবিটা এই পরিচালক কেমন বানিয়েছে। ফাইনালি ছবিটা আসছে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।